বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের জীবন, মৃত্যু, রিজিক ও বরকতের একমাত্র নিয়ন্ত্রণ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দোয়া ও কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব, যেগুলো যদি আপনি প্রতিদিন সকালবেলায় পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঘর, দোকান, ব্যবসা, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করবেন। দারিদ্রতা দূর হবে, রুজি বৃদ্ধি পাবে, জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর অধ্যায়ে আসুন জেনে নিই রিজিকের মালিক কে। আল্লাহ তাআলা আমরা সকলেই জানি। বলেন, এই দোয়াটি আমরা পড়ব, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু জুল কুত্তিল মাতিন। বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহই রিজিকদাতা, দৃঢ় শক্তির অধিকারী। সূরা আজ জারিয়াতের 58 নম্বর আয়াত। রিজিক মানুষ দেয় না, ব্যবসা দেয় না, আল্লাহ দেন। যে মানুষ ফজরের নামাজ পড়ে আল্লাহর ওপর ভরসা রেখে নিজের কাজ শুরু করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, হে আল্লাহ, তার রিজিক বরকতময় করো, তাকে সফল করো। আসুন 2 নম্বর অধ্যায় জেনে নিই সকালবেলার সময়ে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মাতি ফি বুকুরিহা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার সময়কে বরকতময় করে দাও। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি সকালবেলায় নামাজ পড়ে কিছু সময় আল্লাহর জিকির করে, তার রিজিকে আল্লাহ বরকত দেন। সকাল হলো বরকতের সময়, ঘুম নয়, বরং দোয়া, জিকির ও কাজ শুরু করার সময়। 3 নম্বর অধ্যায়ে রিজিক বৃদ্ধির দোয়া। প্রতিদিন সকালে এই দোয়াটি 3 বার পড়ুন। আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আনহারামিকা ওয়া আগদিনী বিফাতলিকা আম্মান সিওয়াক। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার হালাল দান দ্বারা আমাকে যথেষ্ট করো এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যের অপ্রয়োজনহীন করো না। এ দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। যে ব্যক্তি এই দোয়া সকাল ও সন্ধ্যায় পড়ে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন, দারিদ্র্য ও অভাব দূর করে দেন। আসুন আমরা এখন জেনে নিই 4 নম্বর অধ্যায়ে ঘর ও ব্যবসার জন্য দোয়া। যখন দোকান খুলবেন বা ব্যবসা শুরু করবেন, পড়ুন, বিসমিল্লাহি তাত্তাকালতু আল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওতা ইল্লা বিল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহর নামে আমি শুরু করছি, আল্লাহর ওপর ভরসা রাখছি, সামর্থ্য ও শক্তি কেবল আল্লাহরই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে এই দোয়া পড়ে, আল্লাহ তাকে রক্ষা করেন, তার রিজিক বরকতময় করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আসুন জেনে নিই 5 নম্বর অধ্যায়ে সূরা ওয়াকিয়ার বরকত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো দারিদ্র্যে আক্রান্ত হবে না। ইবনে আসাকির হাদিস। আপনি প্রতিদিন সকালে বা রাতে সূরা ওয়াকিয়া পড়তে পারেন। এই সূরাটি রিজিক ও বরকতের সূরা নামে পরিচিত। সূরার শুরু অংশ আসুন
অর্থ জেনে নিই। যখন সংঘটিত হবে সেই মহা ঘটনা। সূরা ওয়াকিয়া 1 নাম্বার। এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করলে ব্যবসা, জীবিকা ও ঘরের বরকত নেমে আসে। 4 নম্বর অধ্যায় আসুন জেনে নিই রুজি ও বরকতের আমল সম্পর্কে। ফজরের নামাজের পর 100 বার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার বলুন। এর অর্থ হচ্ছে পবিত্র আল্লাহ, আমি তার প্রশংসা করছি। ফল জীবনের প্রশান্তি আসে, রিজিক বৃদ্ধি পায়। আমল 2, জোহরের পর ৭০ বার বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে ক্ষমা চাই প্রতিটি গুনাহের জন্য এবং তারই দিকে ফিরে আসছি। আল্লাহ বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ওপর আকাশ থেকে বরকত বর্ষণ করব। সূরা নূহ-এর 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে এটা আল্লাহ তাআলা বলেছেন। আমল 3 আসুন জেনে নিই। প্রতিদিন সকালে পড়ুন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার। এগুলো ঘর ও দোকানকে নজর, জিন, অশুভ শক্তি থেকে রক্ষা করেন। আসুন অধ্যায় 7 থেকে আমরা জেনে নিই ঘর ও দোকানের জন্য বরকতের দোয়া। আল্লাহুম্মা ইজ আল হাজাল বাইতা বাইতান মুবারাকা ওয়ারজুকনা ফিহি রিজকান ওয়াসিআন হালালান তাইয়িবান। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই ঘরকে বরকতময় করো এবং আমাদের জন্য এখানে প্রশস্ত, হালাল ও পবিত্র রিজিক নির্ধারণ করো। প্রিয় দর্শক, আসুন জেনে নিই 8 নাম্বার বিষয়টি, দান ও সাদকা বরকত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি সপ্তাহে 1 দিন হলেও দান করে, আল্লাহ তার রিজিকের এমনভাবে বরকত দেন যা সে কল্পনাও করতে পারে না। ফেরেশতারা প্রতিদিন সকালে দোয়া করে, হে আল্লাহ, দানকারীর সম্পদে বরকত দাও। আসুন জেনে নিন 9 নম্বর অধ্যায়ে আল্লাহর ওপর ভরসার শিক্ষা। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বাংলা অর্থ হচ্ছে, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত তালাকের 3 নম্বর আয়াত এটি। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া ও আমলগুলো নিয়মিত করলে আল্লাহ তাআলা আপনার জীবনে, আপনার ঘরে, আপনার ব্যবসায় ও পরিবারের অফুরন্ত বরকত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি আরজাকিনা ওয়া বারিক লানা ফি আমালিনা ওয়া বারিক লানা ফি আহলিনা ওয়া বুতুনা ওয়াজআলনা মিনাশ শাকিরিনা জাকারিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের রিজিককে বরকত দাও, আমাদের কাজে বরকত দাও, আমাদের পরিবার ও ঘরে বরকত দাও এবং আমাদের কৃতজ্ঞ ও